আমেরিকায় হাজার পাখির ভিড়ে বাস করে একজোড়া টুনাটুনি। তো আজকে যেহেতু রমজান মাস, টুনার বড় স্বাদ হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী আখনি খাওয়ার জন্য। তো সেই সুবাদে টুনাটুনির জন্য 2 প্লেট আখনির আয়োজন। এখানে মাংস রয়েছে 150 গ্রাম। আখনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মাংস এবং চালের পরিমাণটা সবসময় সমান রাখতে হয়। এখানে কালো জিরার চাল আছে 150 গ্রাম। যে কোনো সুগন্ধি চাল দিলেই হয়। আছে লবণ, গ্রিন পিস, টমেটো, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং গোলমরিচ। এখানে রয়েছে কিশমিশ, আলু বখরা, জয়ফল, জয়ত্রীর গুঁড়া, আর আছে অল্প একটু আমের আচার। এখানে রয়েছে পাঁচফোড়ন গুঁড়া। একটা কথা না ভুললেই নয়, যেহেতু তেহারি এবং আখনি প্রায় সমান, কিন্তু তেহারের মশলাতে পাঁচফোড়নের ব্যবহার হয় না, পাটনাই জিরার ব্যবহারও হয় না, কিন্তু আখনিতে পাঁচফোড়ন দিতেই হবে এবং পাটনাই জিরা দিতেই হবে। এখানে রয়েছে পাঁচফোড়নের গুঁড়া, বাখর গুঁড়া, জিরা গুঁড়া, পাটনাই জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। আর শুকনো গুঁড়ো দুধ এখানে আছে প্রায় 2 টেবিল চামচ, চিনি আছে 1 টেবিল চামচ। এখানে আছে রসুন বাটা 2 চা চামচ, আছে গাজরের কুচি, আছে আদার পেস্ট, রয়েছে পেঁয়াজ কুচি, প্রায় বড় বড় 2টা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। আখনির মূল মশলার মধ্যে পেঁয়াজের পরিমাণটা অনেকটা মাংস এবং চালের সমান। হাঁড়িতে দিয়ে দিচ্ছি সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল, যেটা আমি এখানে দিচ্ছি। সানফ্লাওয়ার অয়েল খেয়ে থাকি, তো আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচ। এই তেলটার পরিমাণ কিন্তু কম দিয়েছি, কারণ আমি এরপরে এতে আমুল ঘি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পরে আমি দিচ্ছি লবণ। যেহেতু আমি টুনাটুনির 2 প্লেট, সেই জন্য এখানে আমি পিঙ্ক লবণ খাই, সেটা একটু অল্প পরিমাণেই লাগে। আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার রাখা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, এলাচ। আখনি এমন একটা খাবার আমাদের সিলেটের জন্য, আমরা যখন জন্ম হয় তখনও আমাদের সিন্নি আখনি হয়, আর আমরা যখন মারা যাই তখনও কিন্তু আমাদের সিন্নি আখনিই থাকে। তো আমরা জন্ম থেকে মৃত্যু আখনি থাকি। এবার এতে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। মূলত আখনিটা শাহজালাল সাহেব দরগায় প্রথম সিন্নি আখনি হিসাবে আখনির প্রবর্তন সিলেটে, এবং সেই থেকে আজও আমরা আখনিতেই ডুবে আছি। দিচ্ছি গুঁড়া মরিচ, গুঁড়া মশলা, সব কিছু, মরিচ না, এখানে যা ছিল সব দিয়ে দিলাম। দেওয়ার পর একটা অ্যারোমা বের হয়। এই অ্যারোমা তো শেয়ার করা যাবে না, কিন্তু এই যে গ্রান, এটাই হচ্ছে এখানে মূল জিনিস। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি আমার গরুর মাংসটা দিয়ে দিলাম। আমার মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং চিনি, 2 চামচ গুঁড়ো দুধ এবং চিনি। এখানে একটা কথা উল্লেখ করতেই হয় যে এই আখনিটা আমি যেহেতু আজকে গরুর মাংস দিয়ে রান্না করতেছি, অ্যাকচুয়ালি এটা খাসি বা অন্য যে কোনো ধরনের মাংস দিয়ে, মুরগি না, খাসি, গরু, মহিষ, যে কোনো মাংস দিয়ে রান্না করা সম্ভব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রীর গুঁড়া আর আমের আচার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গ্রিন পিস, কিশমিশ এবং আলু বখরা, গাজর কুচি, কালো জিরা। এবার যে কালো জিরার চালটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে রেখেছি একদম শুকনো করে। আমি কালো জিরার চালটা দিয়ে অনেকটা ক্রিসপি টাইপের চালকে ভাজা করে নেব। আর
সেই সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আখনিতে কিন্তু মরিচ বেশি দিলে ভালো লাগে। এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে চীনাবাদাম বাটা আমি দিয়েছি 4 চামচে, এই চামচে 1 চামচ। এই যে চাল এবং মাংসটা ভাজা করতেছি, এটার মধ্যে কিন্তু কোনো পানি নাই, এটা ক্রিপসি, একদম শুকনা। এইভাবে আমাকে ভাজতে হবে কিছু সময়, 30 সেকেন্ডের মতো, একদম শুকনা, কোনো পানি নাই। মাংসের পানিও টেনে গেছে, চাল তো শুকনাই ছিল। আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। চাল যে পরিমাণ দিয়েছিলাম, অর্থাৎ 150 গ্রাম চাল ছিল, আমি এই চালের হিসাবে এখানে 300 গ্রাম পানি দিচ্ছি। এটা কিছুটা 19-20 হবে, কারণ যদি চাল পুরনো হয় তাহলে একটু পানি বেশি লাগবে। এটা আপনারা দেখে দিয়ে দিবেন, অনেকটা পোলাওয়ের মতো। আমি দিয়ে দিচ্ছি ঘি, আমুল ঘি আমি দিচ্ছি। আপনারা যে কোনো ঘি দিতে পারেন, তবে ভালো ব্র্যান্ডের ঘি দিলে একটা শাহি গ্রানটা আসে। অলমোস্ট আমার আখনি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। কেওড়ার জল দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এখন আমার আখনি খাওয়ার জন্য প্রস্তুত। এবার আমরা এই আখনি দিয়ে আজকে ইফতার করবো ইনশাআল্লাহ।